টাকা নিতে আমি সময় দিই না। টাকা না দিলে তোমার বাড়ি ঘর জমি সব আমার হবে। মহাজন চলে গেল, রেখে গেল ভয় আর হতাশা। ঝড়ের কয়েকদিন পর রামধনের ক্ষেতে আর ধান নেই, শুধু ভাঙা গাছের গোড়ালি। মহাজন নিজেই এসে দাঁড়ালো তার উঠোনে। রামধন, সময় ফুরিয়ে আসছে, টাকা জোগাড় করেছ তো? মহাজন মশাই, ফসল নেই, টাকা নেই, একটু সময় দিলে আমি চেষ্টা করব। চেষ্টা দিয়ে কি আমি আমার টাকা পাবো? আমরা কিছু বিক্রি করে দেব, শুধু কিছুদিন সময় দিন। না, এখনই শোধ করো, না হলে এই জমি, এই বাড়ি সব আমার হয়ে যাবে। মহাজন পিছন থেকে তার কয়েকজন লোক ডাক দিল। তারা এসে রামধনের ঘরে ঢুকে জিনিসপত্র দেখতে লাগল। এভাবে আমার ঘরে ঢুকবেন না। এই ঘর এখন আর তোমার নয়। আজ থেকে তুমি আর তোমার পরিবার এখানে থাকতে পারবে না। মহাজনের লোকেরা ঘরের দরজা জানালা খুলে ফেলল, জিনিসপত্র উঠিয়ে নিল। রামধনের পরিবারের চোখে জল, কিন্তু প্রতিরোধের শক্তি নেই। এখন আমরা কোথায় যাব?